হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে প্রথমেই শেয়ার করব ১০০ টাকার দোকান থেকে কি কি কিনলাম। তো এই যে বড় একটা কৌটা নিয়ে নিয়েছি, ফার্স্টে এই জারটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু অনেক বড়। এই টাইপের জারের মধ্যে কিন্তু আপনারা সব রকমের ডাল, বিস্কুট, চানাচুর সবকিছু রাখতে পারবেন। তো এটাতে আমি আনার পরেই কিন্তু মেজে খুব সুন্দর করে পরিষ্কার করে ডাল রেখে দিয়েছিলাম, আর আপনাদের দেখাচ্ছিলাম যে এটা কত বড়। এখানে কিন্তু ১ কেজির মতো ডাল লাগবে এইরকম বড়। আর কি সুন্দর দেখেন, এটা প্লাস্টিকের হলেও কিন্তু বক্স জারগুলা একদম কাচের মতো। আর এখানে নিয়েছিলাম স্টেনলেস স্টিলের একটা চামচ। এই চামচগুলো সার্ভিং চামচ, যেটা দিয়ে ফ্রাই, রোস্ট, নুডলস যেকোনো কিছু তুলে সার্ভ করতে পারবেন। আর এই যে এইগুলো কিন্তু এই যে একটু আগে ডাল রেখেছিলাম, যে বক্সগুলো বা যে কৌটাগুলো দেখিয়েছিলাম ওইটারই ছোট ছোট সাইজ। এটা কিন্তু দুটো মিলে ১০০ টাকা। তো ৫০ টাকার মধ্যে দেখেন কি সুন্দর সুন্দর আপনারা কৌটা পেয়ে যাচ্ছেন। এখানে যা প্রোডাক্ট দেখিয়েছি সবই কিন্তু ১০০ টাকা, নিউ মার্কেট থেকে নিয়েছিলাম আর কি। তো এই জন্য শেয়ার করলাম যে ১০০ টাকার মধ্যে এত রিজনেবল প্রাইসে ঘরের এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, চাইলে আপনারা যেয়ে নিতে পারেন। আর এই যে দেখেন, এই কৌটাগুলো এত ভালো, প্লাস্টিকের হলেও কিন্তু কি সুন্দর, মুখগুলো খুব ইজিলি খোলা যাচ্ছে। এবং দেখেন জিনিসগুলো বাইরে থেকে দেখা যাচ্ছে খুবই খুবই সুন্দর লাগছে, কিন্তু এটা রাখলেও একটা খুব সুন্দর দেখা যায়, এবং জিনিসগুলো দেখতেও খুবই সুন্দর। তো এই যে এগুলা কিন্তু ভালোই, মোটামুটি নিতে পারেন আপনারা চাইলে। আর এখানে একটা কৌটা, এটা চা এবং চিনি একসাথে রাখতে পারবেন। একটার মধ্যে চা রাখতে পারবেন, একটার মধ্যে চিনি রাখতে পারবেন। আর এই কৌটাটা কিন্তু কাচের, দুটো মিলে কিন্তু ১০০ টাকা। এত রিজনেবল প্রাইসের মধ্যে কাচের ঢাকনা সহ এত ভালো একটা জিনিস আমি পাবো আসলে আশা করিনি। যে দোকান থেকে আমি ১০০ টাকা নিউ মার্কেটের যে দোকানটার থেকে নিয়েছিলাম, ওইটা আসলে ওই দোকানে এত ভালো ভালো জিনিস আছে, গেলে আপনার মনে হবে আমি সব কিছুই নিই। আর এরপর দেখাবো, এটা একটা জগ। জগটা কিন্তু দেখে মনে হচ্ছে ক্রিস্টালের। আসলে ক্রিস্টাল বা কাচের কিছুই না, এটা একটা প্লাস্টিকের জগ, কিন্তু দেখতে খুবই সুন্দর। দেখে মনে হয় কাচ বা ক্রিস্টাল এরকম একটা কিছু হবে, কিন্তু এরকম কিছু না, পুরা জগটাই কিন্তু প্লাস্টিকের। আর কত বড় দেখেন। আপনাদের কিন্তু আমি জাস্ট আশপাশ দিয়ে খুলে একদম সম্পূর্ণ খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি যে ১০০ টাকায় এত ভালো ভালো প্রোডাক্ট আসলে তারা নিয়ে এসেছে। আর এটা ঢাকা নিউ মার্কেট থেকে নিয়েছি আমি, এই জন্য বারবার দেখাচ্ছিলাম এবং বলছিলাম। অনেকেই যারা ঢাকার মধ্যে থাকেন নিউ মার্কেটে সবসময় যাওয়া আসা করেন। আর এইটা কেকের মোল্ড, এই কেকের মোল্ডটা কিন্তু আপনারা ৪টা থেকে ৬টা ডিমের কেক রেডি করে এর মধ্যে বানাতে পারবেন। এটার প্রাইস নিয়েছিল একটু বেশি, ১৫০ টাকা। তো ওই দোকানে, যে দোকান থেকে নিয়েছিলাম, সবই ১০০ টাকা। জাস্ট এই একটা জিনিসই দেখলাম যে ১৫০ টাকা। তবে জিনিসটা খুবই ভালো লেগেছে। এখানে এটার মধ্যে খুব সুন্দর করে কেক বসানো যাবে, এবং কেকও খুব সুন্দরভাবে হবে। এই আর কি, এই জিনিসগুলোই নিয়েছিলাম। আরও কিছু নিয়েছিলাম, সেগুলা এখন জিনিস আর কি দেখানো হয়নি, আবার পরে আস্তে আস্তে দেখাবো। প্রায় অনেক জিনিসই নিয়েছিলাম। আর এই যে দেখেন টোটাল জিনিসগুলা, এটা ঢাকা নিউ মার্কেটের প্রথম গেট দিয়ে ঢোকার পরে একটু সামনের দিকে আগালেই দেখতে পারবেন ১০০ টাকার দোকান। আপনারা ঢাকা নিউ মার্কেটের ফার্স্ট গেট দিয়ে ঢুকে যে কোনো দোকানে জিজ্ঞাসা করলে আপনাদেরকে দেখাই দিবে। এখন এই যে নুডলস রান্না করছিলাম, আর আমি কিন্তু নুডলসের মধ্যে পেঁয়াজ, মরিচ, একটু রসুন, আদা বাটা, তারপর ধনিয়ার গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া, টমেটো সস, সয়া সস, গোলমরিচ সবই দেই। কারণ আমি এটা নুডলস রান্না করছিলাম না, এটা চাউমিন রান্না করছিলাম। এরপর টমেটো, ডিম ভেজে নিয়ে জাস্ট নুডলসের মধ্যে দিয়ে খুব সুন্দর করে আসলে নাড়াচাড়া করে সার্ভ করে নিব। এজন্য আর কি আপনাদেরকে বলছিলাম যে কীভাবে নুডলসটা আমি রান্না করি। নুডলস রান্না তো সবাই পারেন। আমি এটা চাউমিন নিয়ে নিয়েছি, চাউমিনের একটা প্যাকেট নিয়ে নিয়েছিলাম। জাস্ট চাউমিনের প্যাকেটের মধ্যে আমি ওই যে বললাম যে সব কিছুই দিই। এতে কিন্তু স্বাদ নষ্ট হয় না, আরও মজা হয়। আর আমি সবসময় নুডলসের মধ্যে চেষ্টা করি যতটুকুই নুডলস হোক ২-৩টা টমেটো এবং কিছু ধনেপাতা দেওয়ার। এতে করে নুডলসের স্বাদটা এত অসাধারণ হয়, এবং খেতে কিন্তু খুবই মজা লাগে। এই নুডলসগুলোই কিন্তু রেস্টুরেন্টে বিক্রি করে। বারবার নুডলস বলছি, এটা নুডলস না, এটা চাউমিন। আর একটা টিপস থাকবে, যেই টিপসটা নুডলস রান্নার শেষে সামান্য একটু না, মোটামুটি আন্দাজ মতো একটু গোলমরিচের গুঁড়ো আর হালকা একটু চিনি দিবেন। এতে করে নুডলসের স্বাদটা, চাউমিনের স্বাদটা এত বৃদ্ধি পেয়ে যাবে, যেটা বলার মতো না। আর অবশ্যই চাউমিনের মধ্যে সামান্য একটু টমেটো সস, সয়া সস আর চিলি সস অ্যাড করার চেষ্টা করবেন। দেখবেন স্বাদে গুণে অতুলনীয় হবে। দেখেন একদম গরম গরম ধোয়া ওঠা নুডলস, কালারটা কি সুন্দর হয়েছে, খেতে যে এত পরিমাণ মজা হয়েছে, আপনাদের খাওয়াতে পারলে আপনারা বুঝতেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। সবাই আমাকে সাপোর্ট করবেন এবং সহযোগিতা করবেন।